কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, আড্ডা জাংশনে আবার উপস্থিত হলাম সাথে নিয়ে ডক্টর ভাস্বতী পালকে, বাচিক শিল্পী। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, রাজু চৌধুরী প্রযোজিত, ড্রিমস এন্টারটেনমেন্ট আয়োজিত এবং শামসের মল্লিক পরিচালিত আড্ডা জাংশন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের চ্যানেল ভিশনের প্রাত্যহিক অনুষ্ঠান। আর আগেই বলেছি, আজ আমাদের আমন্ত্রিত শিল্পী হলেন ডক্টর ভাস্বতী পাল। সবার আগে ভাস্বতীদি বলবো, এই যে নামের আগে ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গ, এই যে একটা বিশেষ, সবার নামের আগে হয় না, এ এক বিশেষ ব্যাপার। আপনি কিসে ডক্টরেট? বিশেষ কিছুই নয়, চাকরির তাগিদে অনেকেই করে এবং অনেকের ইচ্ছেও থাকে, সেই ইচ্ছে থেকেই করা। আমার বিষয় হচ্ছে দর্শন। আচ্ছা, দার্শনিক ভাস্বতীদি। সবাই দার্শনিক আমরা। তাহলে যে গভীরভাবে কিছু চিন্তা করে সেই দার্শনিক। নিশ্চয়ই নিশ্চয়ই। ফ্রয়েবেল রুশো কতজন, ওনারা একজনই তাই বিশ্ববিখ্যাত। আর আমরা প্রত্যেকেই কিছু না কিছু তো আমাদের ভাবনা আছে, জ্ঞানের প্রতি তৃষ্ণা থাকলেই সে একদম সত্যি। দিদি চলুন, আপনার প্রথম নিবেদন। আমি বসন্ত তো প্রায় চলে যায়, মরি হায় হায়, মনটা কেমন একটুখানি খারাপই করে সারা বছর। এবং আমরা তো জানি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো প্রিয় ঋতু, বর্ষা এবং বসন্তকে নিয়ে ওনার সৃজন সম্ভার একদম ভরে উঠেছে। আর শীতের চাদরটা যখন গা থেকে একটু খসে গেল, দেখলাম যে কোথায় রুক্ষতা, কোথায় দীর্ণতা, কোথায় জড়তা। কবির কথায়, সহসা ডালপালা তোর উতলা গো, উঁচা পায় করবি। সত্যি চারিদিকে কিংসুক, অশোক, কৃষ্ণচূড়া, কোনো গাছে লাল, কোনো গাছে হলুদ, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। চতুর্দিক যে প্রকৃতি কি অপূর্ব সেজে উঠেছে, সেটা ভাবলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া নয়, সৃষ্টিকর্তার প্রতি আমাদের কৃতজ্ঞই থাকতে হয়। আর কদিন ধরেই, বসন্তের কদিন, উতলা হাওয়ায় মাদল বাজলো এবং স্থলে জলে বনতলে লাগলো যে দোলদার খোলদার খোল। কদিন আগেই আমরা দোল উৎসব পালন করলাম, আর এখন কিন্তু আর 3 দিন পরে চলে যেতে বসেছে বসন্ত, ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী। এখন সেই শেষ বসন্তকে বিদায় জানাতে গিয়ে আমি একটু আমার স্পর্শকাতর কবি, আমার মনের কবি, আমার প্রাণের কবি, আপনাদের সকলের সঙ্গে মনে হয় এই আমার এটা স্পর্শকাতরতা মিলে যাবে, তাকে একটু কোট করছি। রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝতেই পারছেন, বিশ্বের দরবারে যিনি খ্যাতনামা। চৈত্রের সেতারে বাজে বসন্ত বাহার, বাতাসে বাতাসে উঠে তরঙ্গ তাহার। আহা, কি কথা! চৈত্রের বাতাস তো বইছেই এবং সেখানে অন্যরকমের একটু সুর লাগতে শুরু করেছে। তাই আজকে এই শেষ বসন্তের দিনটিতে এসে আমি একটু নিবেদন করছি দর্শক এবং শ্রোতাকে একটি গানের 2টি কলি। দিয়ে গেনু বসন্তের গান খানি, দিয়ে গেনু বসন্তের। আর আগামী 3 দিন পর আমাদের নতুন একটা বঙ্গাব্দ 1431কে আমরা সাদরে আহ্বান করতে চলেছি। এবং আমাদের বাঙালিদের কাছে এটা হালখাতা একটা উৎসব বলে আগে পরিগণিত হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমরা তো একটু পরের অনুকরণ করি, এটাকেও নববর্ষ বলি, আবার 1 জানুয়ারিকেও আমরা নববর্ষ বলি। তা সেটা কিন্তু খুব একটা ভালো কথা নয়।
যাই হোক, আমরা এই 1431 বঙ্গাব্দকে সাদরে বরণ করার জন্য আমাদের আতিশয্যের কোনো অন্তরায় নেই। নানান রকমের রকমারি রংবাহারি অনুষ্ঠান রয়েছে মঞ্চে মঞ্চে। আর সেরা সেরা কিছু বাঙালি রেস্তোরাঁতে গিয়ে আমরা সেরা সেরা বাঙালি রান্না খাই, পরিবার পরিজনকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে গিয়ে। সেইভাবে আমাদের কিন্তু উদযাপনটা আমরা অনেকাংশে করি, আর নববস্ত্র একটা ব্যাপার তো রয়েছেই তার সঙ্গে। কিন্তু আর একটু বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে গিয়ে কি আমরা একটু আদর্শবাদী কিছু কথা বলি না, যে সামনের বছরটা আমরা কি কি করব? সেখানে কিন্তু আমরা নিশ্চুপ থাকি না। নানা জনকল্যাণকর আদর্শবাদী কথায় আমরা মানে উদ্ভ্রান্ত হয়ে যাই, আমরা উন্মুখ হয়ে যাই। বলতে তো কারো দ্বিধা নেই, কিন্তু তার হাস্যকর ফলশ্রুতি কি হয়? আমরা কিন্তু আমাদের অহংকারকে বর্জন করি না। আমরা আমাদের অন্যের ত্রুটিকে বলতে বলতে আকাশ বিদীর্ণ করে ফেলি, কিন্তু নিজের ত্রুটির দিকে তাকিয়ে দেখি না। আমরা কিন্তু আত্মসংশোধনের চেষ্টা করি না, নিজের বিবেককে আরো সুন্দর করে সংশোধন করে চিত্তশুদ্ধির কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। কিন্তু আমরা কি ভেবে দেখেছি, এই যে আমরা বাঙালি রেস্তোরাঁগুলোতে একটু খেতে যাই, পথে ফেলে যাই কাদেরকে? কত শিশু, কত না খাওয়া পরিবার, তাদের দুটি ভাতের প্রয়োজন, তাদের দুবেলা দুটো খাবার প্রয়োজন। তা আমরা কি একটু আত্মশুদ্ধিকরণের চেষ্টা করব না? আসুন না একটু শপথ নেই, এই নতুন বর্ষে আমরা যদি একটু আত্মশুদ্ধিকরণ করি, আমাদের নিজেদেরও উত্তরণ হবে, আর সমাজের একটু উত্তরণ কি হবে না? একটু একটু করে সকলে মিলে হাত মেলালে নিশ্চয়ই সেটা হবে। তাই আজকে আমাদের শপথ হোক, আমরা 1431 বঙ্গাব্দ যেটা সামনে আসতে চলেছে, আমরা নানাভাবে উদযাপন করি, অনুষ্ঠান করি, সবই করি, কিন্তু আমরা তো সামাজিক। অ্যারিস্টটল বলেছেন যে মানুষ সামাজিক নয়, সে হয় পশু নয় দেবতা। তা আমরা যদি নিজেকে সোশ্যাল বিং বলে মনে করি, সামাজিক প্রাণী বলে মনে করি, তাহলে কিন্তু আমাদের একটু দায়বদ্ধতা থাকে। আবার কবিকে স্মরণ করে একটু বলছি। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। মঙ্গল বারতা। আসুন আমরা নতুন বঙ্গাব্দে আমাদের শপথ পালনের জন্য প্রয়াসী হই। দিকে দিকে আত্ম অহংকার ভুলে, আত্মগরিমা ছাড়িয়ে আমরা একটু সমাজের জন্য উত্তরণের চেষ্টা করি। বাহ, অপূর্ব অপূর্ব। এই স্ক্রিপ্টটা কি তুমি লিখেছো? হ্যাঁ, ওই দুই একদিন রাত্রিবেলা বসে বসে যখন যা একটু মনে হয় একটুখানি লিখেছি আর কি। বুঝতে পারলাম, কেননা দর্শনের ডক্টরেট যা লিখেছেন, পুরো দার্শনিক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা আমাদের আত্মা, আমাদের অন্তরের ভেতরটা দেখতে পেলাম তোমার এই লেখনীটা শুনতে শুনতে। সত্যই তো, আমরা এই নতুন বছরে কত করেছি। আমি কোনো জায়গা থেকে রবীন্দ্রনাথের কথাগুলো ছাড়া আর কোনো জায়গা থেকে কোনো লেখা ধার করিনি। আমার নিজের মনে যা হয়েছে, আমার যেটা আত্মোপলব্ধি, আমি সেটাই করেছি। তবে সত্যি কিন্তু আমাদের সমাজ এখন ধ্বংসের পথে। একদম, এটা একদম সত্য কথা। এবং এই ধ্বংসর মুখ থেকে ফিরিয়ে আমাদেরই আনতে হবে, আমাদের দায়বদ্ধতা আছে। নিশ্চয়ই।
সামাজিক দায়বদ্ধতা তো আছেই, একদম সত্যি। সেই দায়িত্ব না পালন করে যাব কোথায়? তাহলে আমাদের মনুষ্যত্বের পরিচয় কি? ঠিক, আমরা মানুষ যেখানে 8-10 জন মানুষের থেকে একটু এগিয়ে রয়েছি, যেহেতু আমরা সংস্কৃতির আঙিনায় বিচরণ করি, তাই আমাদের দুটো কথা, আমাদের ভাবধারা অন্য মানুষ গ্রহণ করে, কেন আমাদের সব সময় দেখছে নানান জায়গায়, তাই আমাদের খুব সমঝে চলতে হবে, আমাদের কিছু বার্তা সমাজকে দিতে হবে। একদম তাই না? তোমার এই লেখাটা যেমন সত্যি অন্তরের ভেতরটা দেখা গেল, আমি দেখলাম। আর তুমি এছাড়া কি করো? এছাড়া আমার তো পেশা অধ্যাপনা, আর আমি আছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। আচ্ছা, তার মানে আমাদের এই স্টুডিও থেকে খুব দূর নয়। না, মাঝে মাঝে চলে এসো, ক্লাস অফ থাকলে এরকম আমন্ত্রণ পেলেই চলে আসবো। এরকম দর্শন মিশ্রিত কথা বন্ধুদের উদ্বুদ্ধ করবে, তাদের কিছুটা সুপথে নেবে, তাই নয় কি? আমন্ত্রণ পেলে নিশ্চয়ই আসবো, আমার ওই আজকে এসেও খুব ভালো লাগলো। আর এছাড়া আমি বছর 15 হয়ে গেল একটু বাচিক শিল্পের সঙ্গে যুক্ত। এখানে আমি একটু উল্লেখ না করে পারছি না যে আমার বাচিক গুরু বরানগর শ্রুতিনাট্যম সংস্থার কর্ণধার শ্রী সন্দীপ দাস মহাশয়, তার হাত ধরেই আমি 15 বছর ধরে চলছি। সম্প্রতি বছরখানেক বা দেড়েকও হয়তো হয়ে গেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না শ্রী বিধায়ক ভট্টাচার্যের কন্যা, বৃদ্ধ হয়েছেন এখন, শ্রীমতী বনানী মুখোপাধ্যায়ের কাছে একটু শ্রুতি নাটক শিক্ষার সুবর্ণ সুযোগ পেয়ে গেছি। বাহ, সেজন্য আমি খুব সৌভাগ্যবতী। একদম একদম, এরকম বড় বড় মানুষদের পদতলে তুমি শিক্ষা গ্রহণ করতে পারছো, তো ভাগ্যের, এবং গ্রহণ করছো, যা তোমার আজকের পরিবেশনায় মানে পরিষ্কার হয়ে গেল। এরপরে একদিন বাচিক গুরু এমন একটা নাটক শিখিয়েছেন, বনানীদি নাটক শিখিয়েছেন, এমন নাটক এসে পরিবেশন করার একটা প্রয়াসই রয়ে গেলাম, অপেক্ষাতে থাকবো। আগাম আমন্ত্রণ জানালাম আমার তরফ থেকে, আমাদের পরিচালক শামসুল মল্লিকের তরফ থেকে, এবং অগণিত দর্শকের তরফ থেকে। দর্শকেরও এই আবদার আমি এখানে বসে বুঝতে পারছি। আজকে তোমার এত সুন্দর নিবেদন, এই যে একটা সমাজের প্রতি মেসেজ, এই জন্য চ্যানেল ভিশন, শামসুল মল্লিক, আড্ডা জাংশন তোমাকে সম্মানিত করবে। সম্মানিত করছে বিশেষ ব্যাপার নয়, এটা মানে যেটা আমাদের বাস্তব, আমরা পথে ঘাটে হাঁটতে গিয়ে, এবং আমার মনে হয় ভূতযজ্ঞ বলে একটা কথা আছে, যে সর্বপ্রাণীতে দয়া, শুধু মানুষকেই আমি একটু খেতে দেবো, আমি পথে যেতে যেতে কি 5টা টাকা খরচ করতে পারি না? তার থেকে একটা ছোট্ট বিস্কিটের প্যাকেট নিয়ে আমি একটা কুকুরকে দিতে পারি না? এগুলো হচ্ছে আমাদের আত্মসচেতনতা, ভেতরের জিনিস। এবং কবি বলে গেছেন, গড লাভস হিম হু লাভস হিজ ফেলো ম্যান। এক্স্যাক্টলি সো। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্প থেকে তোমাকে দেওয়া হলো একটি ডিসকাউন্ট ভাউচার, পরিবারকে সাথে নিয়ে ঘুরতে যাবে। পরিবার ভালো কথা। পরিবার বলতে বাড়িতে আর কে আছেন? বাড়িতে আমার বৃদ্ধা মা আছেন আর আমার মেয়ে, একটি মাত্র। মাকে নিয়ে মেয়েকে নিয়ে ঘুরতে যাবে। রয়েছে তোমার চ্যানেল ভিশন এবং আড্ডা জাংশনের তরফ থেকে তোমার এই স্বীকৃতি, তোমার এই গুণের সার্টিফিকেট। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। রয়েছে তোমার জন্য একটি মেডেল, এসো আমি পরিয়ে দিয়ে আমি ধন্য হই, গুণী মানুষকে উপহার দিতে পারলাম। সেভাবে আমি যে কতটা আজকে আনন্দ পেলাম, এবং তোমাদের সংস্পর্শে এসে এটুকু বুঝে গেলাম, এসে খুবই অল্প সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে, আমি বুঝে গেলাম এখানের অনেকেই খুব আন্তরিক। এক্ষেত্রে বলি, আমাদের পরিচালক মহাশয় শামসুল মল্লিক কিন্তু খুব অর্গানাইজড। কোন শিল্পীকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না, আমি তার প্রমাণ। স্টুডিওতে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, এটা কিন্তু আমাদের শামসুল মল্লিক করে থাকেন না। কেন? তিনি সেইভাবে টাইম দেন। আর তোমাকেও আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকুক আমার মননে, আমার আবেগে, যে এরকম দিদির একজন সংস্পর্শ পেয়েছি সাংস্কৃতিক আঙিনায়, যে কিনা আমাকে একটু তুলে ধরার চেষ্টা করেছে। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। এবং তোমার জন্য রয়েছে একটি স্মারক, এই সময়টিকে ক্ষণটি স্মরণীয় করে রাখো। নিশ্চয়ই নিশ্চয়ই। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। চলে যাব বিরতিতে, ফিরবো এক্ষুনি অন্য শিল্পী নিয়ে। সঙ্গে থাকুন। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন।
ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আড্ডা জংশনে সুস্বাগত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট আয়োজিত এবং রাজু চৌধুরী প্রযোজিত আড্ডা উইথ জংশন। আমাদের এই বৈশাখ মাসে চলছে শুভ নববর্ষকে ঘিরে অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে আজ আমাদের মাঝে এসেছেন ববিতাদি, ববিতা দাস। ববিতাদি, তোমাকে সুস্বাগত। প্রথমে তোমার গান শুনি, তারপরে একটু কথাবার্তায় যাব। ঠিক আছে। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আর একজন বসে বসে রং মাখে ও মন। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আর একজন বসে বসে রং মাখে ও মন। সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে সুর তোলে এক তারে ও মন, আর একজন মন্দিরাতে তাল তোলে ও মন। একজনে সুর তোলে এক তারে ও মন, আর একজন মন্দিরাতে তাল তোলে ও মনে। বেসুরাসুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, বেসুরাসুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। বাহ, অপূর্ব সুন্দর নিবেদন তোমার। থ্যাংক ইউ দিদি। আর এই যে পয়লা বৈশাখ সবে গেছে, তাই তো? তোমার তো নিজের ব্যবসা রয়েছে। প্রসঙ্গত বলি, আমাদের ববিতাদি কিন্তু উদ্যোগপতি মহিলা। তিনি যে শুধু সঙ্গীত শিল্পী তাই নয়, তিনি শিক্ষিকা, তিনি একজন উদ্যোগপতি মহিলা। তিনি অ্যাস্ট্রোনমিতে বেশ তার মানে ন্যাক রয়েছে এবং সেই নিয়েও পড়াশোনা করেন, বহু গুণে গুণান্বিতা। তাহলে তোমার যে দোকান, সেই দোকানে নিশ্চয়ই পুজো হয়েছে? হ্যাঁ, প্রত্যেক বছরই আমাদের গণেশ পুজোয় আমি একটা প্রোগ্রাম করে থাকি। তাতে টলিউড থেকে প্রচুর সিঙ্গার আছে, অ্যাক্টরস আছে। জিতু দাস, যে নাকি লালু সিনেমাটি করেছে, আর পলাশ, তোমার দোকানের নাম পলাশ বৈরাগী, তিনি হচ্ছে ফিল্ম প্রডিউসার, অ্যাক্টর, রাইটার। উনিও আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। দোকানের নাম হচ্ছে বৈশালী অ্যান্ড সুপ্রীতি ভ্যারাইটি স্টোর্স। কোথায় দোকানটা? দোকানটা হচ্ছে নারায়ণপুর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট পূর্বাচলে। আচ্ছা, তাহলে এবার তো তোমার দোকানে যেতে হবে। কি পাওয়া যায় তুমি বলছিলে? আমার দোকানে তো ভ্যারাইটি স্টোর্স মানে তুমি ঢুকলে 2000 আইটেম পেয়ে যাবে। জামা কাপড় প্রচন্ড আছে,
মানে প্রচুর পরিমাণে আছে। আর কোল্ড ড্রিঙ্কস থেকে আমুলের যা কিছু চাইবে সবই আছে। আর বাহ, ভীষণ একদিকে ভালো। গ্রোসারি আছে। গ্রসারিও আছে হ্যাঁ, একদিকে। grocery। বাহ, দারুণ ভালো। যাবো তোমার দোকানেও দেখতে যাব, কেনাকাটা করতে যাব, আপনারাও যাবেন। তবে দিদি তোমার তো গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। এবারে আমি তোমাকে একটা কবিতা শোনাবো। হ্যাঁ শোনো। হ্যাঁ, কবিতা কবি জয়া চক্রবর্তী, কবিতা আত্মজ, লিখেছেন কবি জয়া চক্রবর্তী। আজ আমার খোকার বিয়ে, আনন্দেরই দিন, তবু বুকটা ব্যথায় কাঁপছে ঋণ ঋণ। খোকা তো আনতে যাচ্ছে সাথী, তবে কেন কষ্ট পাচ্ছি? মনে হচ্ছে অজানা আশঙ্কায় দিন গুনছি। দাঁড়িয়ে আছি এক গভীর খাদের ধারে, এক লহমায় হারিয়ে যাব গভীর অন্ধকারে। কেন এমন হলো? খোকা কি আমার সত্যি সত্যি পর হলো? খোকার যে আমার সাথী এলো, স্বপ্নে আমার চির ধরলো সম্পর্কতে ফাটল। মায়ের খোকন ভাগ হলো যে, রইল না আর আগল। স্বপ্নগুলো এলো মেলো, ভাগের ভালোবাসা, সুখ সুরে যে তাল কাটলো, রইল না আর আশা। হাতের পরে হাতের ছাপ, ঘরের মধ্যে ঘর, ছাড়তে চাইছি পারছি কই, মনির ভিতর ঝড়। এবার থেকে দেখব কেবল খোকার হাসি মুখ। আচ্ছা, সে হাসিতে মা আছে না অন্য কোথাও সুখ? খোকন আমার রক্তে গড়া ভবিষ্যতের সুখ, সেই সুখে কি আঁচ পড়েছে, কাঁপছে কি তাই বুক? দেখো, কবিতাটা এত ভালো লিখেছেন কবি যে পৃথিবীব্যাপী মাতৃজাতির সেই যে বুকের একটা আশঙ্কা থাকে ছেলের বিয়ে হওয়ার পর, সেটা একেবারে প্রতিটি ছত্রে ছত্রে কবি এখানে ফুটিয়ে তুলেছেন। আমি বলবো যে মাতৃজাতিদের উদ্দেশ্যে যে এমন আশঙ্কায় আপনারা থাকবেন না, এমন আশঙ্কা সত্য নয়। আর বলি, কবি জয়া চক্রবর্তীর এই যে কবিতার সাথে ভালোবাসাবাসী, জানো তো, তার ছোটবেলা থেকে। আর ৪ঠা নভেম্বর নামক একটি কাব্যগ্রন্থ, তার নিজস্ব কাব্যগ্রন্থ, তা প্রকাশিত হয়েছে। আর শুধু তাই নয়, আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার মুখে, আর কি পথে রয়েছে। খুব গুণী একজন মানুষ। আমি তার কবিতাটি পড়লাম, ভালো লাগলো নিশ্চয়ই ভালো তোমার? লেগেছে, ভীষণ মন ছোঁয়ার মতন হয়েছে। বা আমার ভীষণ ভালো লাগলো। আর বলছি যে তোমার পয়লা বৈশাখ নিয়ে বলো, এটা কি পয়লা বৈশাখের শাড়ি? হ্যাঁ, পয়লা বৈশাখের শাড়ি, যেহেতু আজকে আমি এখানে তোমার কাছে প্রোগ্রাম করতে আসবো, তাই আজকে পরে এসেছি। বাহ বাহ, দারুণ লাগছে। আর পরে কিন্তু তোমার খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ দিদি, তোমাকেও খুব ভালো লাগছে। বাহ, তুমি তো মিষ্টি, বিরাট পাওনা, তাই তো? বন্ধুরা বলবে কে কি, তাই না? দিদি ভীষণ ভালো হলো। তোমার গানের কোনো তুলনা হবে না, সাথে তোমার পাশাপাশি এত গুণ। আর সেই জন্য তোমার এই গুণকে সম্মান জানাতে, হ্যাঁ, আমার স্কুল ববিতা আদর্শ বিদ্যালয়, আচ্ছা। নারায়ণপুর তেঁতুলতলা পূর্বাচল, ওখানে আমাদের সরস্বতী পুজো একটা প্রোগ্রাম হয়, আমাকে ডেকো। তুমি অবশ্যই আসবে। বন্ধু আর নেমন্তন্ন নিয়ে ভীষণ নিলাম। চ্যানেলের আগামী সবাইকে করে। জানাই অনেক অনেক ধন্যবাদ। ওনারা আমাদের আপনাদের সকলের ভীষণ- নেমন্তন্ন রইলো ভীষণভাবে দিদির স্কুলে। সাহায্য করেছে। আর দোকানেরটা বলে দাও, সেখানেও নেমন্তন্ন। হ্যাঁ, গণেশ পুজো, গণেশ পুজোয় নেমন্তন্ন রইল দিদির দোকানে। তোমার এই সুন্দর গুণকে, এই উদার মনোভাবকে সম্মান জানাই। সম্মান জানাচ্ছে শামসের মল্লিক এবং আড্ডা জাংশন। থ্যাংক ইউ দিদি। স্মারক মেডেল, তোমাকে আমি মেডেলটা পরিয়ে দেবো, দিয়ে আনন্দ পাবো। অনেক এবং অনেক থ্যাঙ্কস দিদি, খুব ভালো এবং লাগছে তোমাদের এই এখানে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্প থেকে রয়েছে একটা ডিসকাউন্ট ভাউচার, বেড়াতে যাবে, মন ভালো হয়ে যাবে। আর তুমি তোমার মেয়ের কথা বলছিলে, সেও ভীষণ ভালো গান করে, হ্যাঁ, ওকে নিয়ে আসবো স্বামীকে পরের নিয়ে, বার। কন্যাকে নিয়ে বেড়াতে যাবে। আর এই একটা তোমার শংসাপত্র, খুব সুন্দর, তোমার এই গুণকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো এখানে এসে। ভালো থাকুন বন্ধু, তুমিও ভালো থেকো, আড্ডা জাংশনের সাথে থাকুন। নমস্কার।